গত 19-10-25 তারিখে পুরানো ঢাকা নুরবাক্স লেন, এটা বংশাল থানাধীন 31 নম্বর ওয়ার্ডের নুরবাক্স লেনে 15 নম্বর হোল্ডিংয়ে একটি বাড়িতে আজকের যেই নিহত ব্যক্তি বা যিনি ভিকটিম তিনি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের 15তম ব্যাচের যিনি ছাত্র এবং জাতীয়বাদী ছাত্রদল জগন্নাথ শাখার আহ্বায়ক কমিটির একজন সদস্য, তিনি হলেন জুবায়েদ হোসেন। তাকে নির্মমভাবে ছুরি দিয়ে তাকে হত্যা করা হয় এবং তার লাশ ওই বাড়ির সিঁড়িতে, 3য় তলার সিঁড়িতে পাওয়া যায়। এবং এই মামলার যারা তার ভাই বাদী হয়ে মামলা করেন এই বংশাল থানায়, এবং এই মামলার আসামি হলেন যারা আপনারা ইতিমধ্যে তাদের নাম অনেকের নাম শুনেছেন, মোহাম্মদ মাহির রহমান। আর যেই মেয়েকে কেন্দ্র করে বা ছাত্রীকে কেন্দ্র করে এই হত্যাটি সংঘটিত হয়েছিল সে হল বার্জিস শাবনাম বর্ষা এবং আরেকজন ফারদিন আহমেদ আয়লান। এই 3 জন তারা এজাহারভুক্ত আসামি, তাদেরকে আদালতে উপস্থাপন করা হয় এবং একজন সাক্ষী প্রীতম চন্দ্র দাস, সেও এদের বন্ধু, এই আসামিদের বন্ধু, তাকেও বিজ্ঞ আদালতে আজকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এখানে আপনারা জানেন যে বার্জিস শাবনাম বর্ষা, তাকে তার পুরানো বন্ধু সে হলো মাহির রহমান, মোহাম্মদ মাহির রহমান, তার সঙ্গে দীর্ঘদিন তার প্রেমের সম্পর্ক। আর আজকের যে ভিকটিম জুবায়েদ হোসেন, সে তাকে বেশ কিছুদিন যাবৎ তাকে গৃহশিক্ষক হিসাবে তাকে শিক্ষাদান করত। এখানে মামলার যে বিষয় সেটা হলো যে এই বার্জিস বর্ষা, এই বর্ষার সঙ্গে মাহিরের দীর্ঘদিনের প্রেম ছিল। পরবর্তীতে তাদের এই প্রেমের সম্পর্ক ভেঙে যায় এবং মাহির এবং বর্ষার প্ররোচনায় পরবর্তীতে আবার সে মাহিরের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার পরে এই 3 জন তাদের অপর আর বন্ধু ফারদিন আহমেদ, এদের সহযোগিতায় এবং আরও অন্যান্য যারা আছে তাদের সহযোগিতায় আজকের যে জুবায়েদ হোসেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে উপস্থাপন করেন। তারা 3 জন আসামি আদালতে 166 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং আরেকজন সাক্ষী, তাদের যে বন্ধু যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাকে সে সাক্ষী হিসাবে প্রীতম চন্দ্র দাস, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। তিনিও এখনও 164 তার চলছে এবং তিনি জবানবন্দি দিচ্ছেন। এই হলো আজকের এই বিষয়। তারা আসলে দায় স্বীকার করেছে কিনা আমরা দেখলাম যে ফরওয়ার্ডিং এখানে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা দায় স্বীকার করলেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটাই আসে। আরেকটা জিনিস আমাদের কাছে বলা হচ্ছে যে এই যে তারা দায় স্বীকার করলো, সেখানে আমরা দেখলাম ফরওয়ার্ডিংয়ে যেটা হচ্ছে বর্ষার এসে লেখা ছিল, আমরা ফরওয়ার্ডিংটা পেয়েছি যে যখন জুবায়েদকে ছুরিকাঘাত করে তার গলায়, তখন সে 3 তলা থেকে সে বিষয়টি দেখেছে। এরকম কোনো বিষয় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আছে? এখনও প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই ঘটনাটা আপনার ওই যে বরিশালের মিন্নি হত্যাকাণ্ড, যে ত্রিমুখী হত্যা ঘটনা, এইটারই একটা বিষয় মনে হচ্ছে। তো সেখানে আজকে যে ভিকটিম সে কিন্তু নিরপরাধ এবং তাকে সে পরিস্থিতির শিকার, এবং এই পরিস্থিতির শিকারটা করেছে কিন্তু এই বর্ষার কারণেই আজকের এই জুবায়েদের আজকের এই হত্যার পরিস্থিতি সে শিকার হয় এবং তার বর্ষার কারণেই সে মাহিরকে এই হত্যায় পরিচিত করে এবং তার বন্ধুদেরকে পরিচিত করে। এতে এই ঘটনার প্রাথমিক অবস্থাতে আমরা এটা বুঝতে পারছি। ভবিষ্যতে আরও ঘটনাটা তদন্তে আরও বিস্তৃত বিষয়টা আরও চলে আসবে এবং ঘটনার বহুমুখী বিষয়টাও সবার সামনে চলে আসবে। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে জানতে চাচ্ছি যে এই মামলায় আমরা জানি যে হত্যার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনারা যেই আজকে দায় স্বীকার বা স্বীকারোক্তিমূলক জবানের কথা বলছেন, এতে করে কি মনে হচ্ছে যে আপনারা মামলাটি আদালতে প্রমাণ করতে পারবেন এবং আশা করছেন কিনা যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আসামিরা পাবেন? আপনি আজকে দেখেন মামলার অগ্রগতিটা, যেটা আজকেই অনেকটা অগ্রগতি হয়ে গেল, যেটা হলো আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের একজন বন্ধু যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং তাদের বিষয়ে সব কিছু জানেন, সেও আজকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। তাতে এই মামলার আমরা মনে করছি যে অনেকাংশেই তদন্তকারী কর্মকর্তার তদন্তের বিষয়টা, এই মামলার বিষয়বস্তু চলে আসতেছে এবং ভবিষ্যতে আরও ঘটনার সঙ্গে কারা কারা জড়িত কীভাবে আছে, আর অন্যরা জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখে খুব স্বল্প সময়ের মধ্যে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার পুলিশ রিপোর্ট প্রদান করতে পারবেন বলে আমরা আশা রাখছি। এবং এই মামলায়
যে অবস্থাতে এখন যে গতিতে মামলাটা অগ্রসর হচ্ছে, আমরা মনে করি ইনশাল্লাহ সর্বোচ্চ শাস্তি এদের হবে। শেষ একটা প্রশ্ন, আপনার বাদীর আইনজীবীরা বলছিলেন মামলার যে বাদীর আইনজীবী তারা উল্লেখ করছেন যে মামলা তদন্তের ক্ষেত্রে চাকরি বর্ণন আলামত সংগ্রহ করা হলে একটি আলামত আসলে সংগ্রহ করে হেলমেট, হেলমেট কি আসলে মানে জব্দ করা হয়নি বা উদ্ধার করা হয়নি? আপনি মামলাটা তদন্ত অবস্থা আছে, তদন্ত অবস্থায় প্রাথমিক অবস্থায় আছে, যেগুলি পুলিশের প্রাথমিক অবস্থা তারা পেয়েছে সেগুলি তারা জব্দ করেছে, এবং বাকি তদন্ত অবস্থায় যেখানে পাবে অবশ্যই পুলিশ তদন্তকারী কর্মকর্তা সেগুলি বের করে আনবে এবং জব্দ করবে। এটা একটা সময়ের প্রয়োজন আছে। যেগুলি তারা তাৎক্ষণিকভাবে পেয়েছেন তদন্তকারী চলা সেগুলি তারা জব্দ করেছে, বাকিগুলো জব্দ করার প্রক্রিয়া আছে এবং সেগুলি জব্দ হবে। একটা বলা হচ্ছে যে একজন আসামিকে বলা হচ্ছে মাইনর, আসলে এরকম কোনো রাষ্ট্রপক্ষ থেকে আপনারা পেয়েছেন কিনা? আসামি মাইনর কিনা, আসামিকে আইনের ফাঁক গলিয়ে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা? আসামি কোনো আসামি মাইনর নয়, আসামিকে ফাঁক দিয়ে বের করার কোনো প্রচেষ্টা আশা হবে না, কারণ আইনের গতিতে চলবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেই প্রাথমিক অবস্থাতে অনেক কিছু আদালতের সামনে নিয়ে আসছে এবং জাতিকে দেশবাসীকে অনেকটা আশ্বস্ত করতে পেরেছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা খুব অল্প সময়ের মধ্যে তারা মামলাটার একটা অবস্থান তারা বের করে নিয়ে আসছে। ভবিষ্যতে আমরা মনে করি যে আরও মামলার বিষয়বস্তু তারা খুব অল্প সময়ের মধ্যে তারা